যাতে ভারতবর্ষের এই অভিযান বন্ধ করা হয়। ভারতীয়রা সবসময় সংবেদনশীল, সবসময় মানবিক, তাই আমরা শুধুমাত্র জঙ্গিদেরকেই টার্গেট করে আগানো হয়েছিল। তাই সেই মানবিকতায়, সেই সংবেদনশীলতায় সাড়া দিয়ে আজকে আমরা হয়তো যুদ্ধবিরতি করেছি, কিন্তু 140 কোটি মানুষ আজকে বার্তা দিতে চাইছে সমগ্র বিশ্বকে যে ভারতবর্ষকে দমিয়ে রাখা যাবে না। এ ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ, এ ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ, এ ভারতবর্ষ গান্ধীজির ভারতবর্ষ, এ ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ, এ ভারতবর্ষ বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বাঘা যতীনের ভারতবর্ষ, এ ভারতবর্ষ মাতঙ্গিনী হাজরার ভারতবর্ষ। তাই সারা বিশ্বের কাছে বার্তা চলে গেছে যে সামরিক শক্তিতে পৃথিবীর যত দেশ আছে আজকে ভারতবর্ষ চতুর্থ স্থানে তার ক্ষমতা প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে। আগামী দিনে এই 140 কোটি মানুষের আশীর্বাদ দোয়াতে এ ভারতবর্ষ সামরিক শক্তিতে 1 নম্বর স্থানে থাকবে এবং সারা পৃথিবীতে তারা পথ দেখাবে। শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এই পথে আগানোর জন্যই আমরা ব্রতী হয়েছি। তাই আজকের এই জাতীয়তাবাদী আমাদের যে পদযাত্রা যারা সামিল হয়েছিলেন, আমাদের ইমাম সাহেবরা ছিলেন, আমাদের ডাক্তারবাবুরা ছিলেন, আমাদের এক্স আর্মিরা ছিলেন, আমাদের নার্সরা ছিলেন, স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন, কৃষক ছিলেন, আমাদের ব্যবসায়ীরা ছিলেন, শিক্ষকরা ছিলেন, সকল স্তরের মানুষকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই যে ভারতীয় হিসাবে আপনি গর্বিত এবং ভারতীয় হিসাবে ভারতীয় সৈন্যের পাশে থাকুন। দেখবেন একটা প্রতিবেদন, বাস্তব প্রতিবেদন, ছুটিতে এসেছিল এক জওয়ান, সে এই যুদ্ধের পরিস্থিতিতে ছুটি ক্যান্সেল হয়েছে, ফিরে যাচ্ছে, মৃত বাবা মৃত মা কাঁদছে, ছোট্ট বোনটা কাঁদছে, সদ্য বিবাহ হয়েছে 6 মাস, স্ত্রী কাঁদছে। সেই অবস্থা দেশমাতৃকার আহ্বান যুদ্ধে চলেছেন আমাদের সেই বীর জওয়ান। আজ তারা 365 দিন সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে। তাই আমরাও ভারতবাসী হিসাবে এই শপথ করি যে 365 দিন যে আর্মিরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হয়ে বর্ডারে আছে, আমরা যেন তাদের পরিবারের পাশে 365 দিন থাকি, যাতে তারাও আমাদের প্রেরণাতে তাদের ঘরের ছেলেকে প্রেরণা দেয় যে আগে দেশের দেশমাতৃকা রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। তাই বলবো সমস্ত আর্মিদের উদ্দেশ্যে, তোমরা আগে বাড়ো, ভারতের 140 কোটি মানুষ তোমারা সাথ হ্যায়। এই কথা বলে এখন আমি আমার এক্স আর্মি এবং ডাক্তারবাবু, আমার শিক্ষক, আমার ইমাম সাহেব যারা পদযাত্রায় ছিলেন, ছাত্র যুব ব্যবসায়ী সকলকে বলবো, পহেলগাঁওয়ে যে 26 জন তারা জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তাদের স্মৃতিতে আমরা টিপ চালাবো। আর যে জওয়ানরা এই সেদুর অভিযানেতে প্রাণ দিল দেশমাতৃকা সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাদের স্মৃতিতে আমরা টিপ চালাবো। তারপর 1 মিনিট